আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের পাস কোর্সের ইতিহাসের সাজেশান নিয়ে GE1 ও DSC1-এর সাজেশান। তোমাদের যে 10 নম্বরের বড় প্রশ্নগুলো থাকবে সেই 10 নম্বরের বড় প্রশ্নগুলো আজ আমরা সাজেস্টিভ করছি। দেখে নাও কী কী প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন রয়েছে, হরপ্পা সভ্যতার পতনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 2 নম্বর, আর্যদের আদি বাসস্থানের নিরূপণ সম্পর্কিত সমস্যাটি ব্যাখ্যা করো। 3 নম্বর, ভারতের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর, প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের কারণ বিশ্লেষণ করো। 5 নম্বর, সর্বাধুনিক উৎখননের পরিপ্রেক্ষিতে হরপ্পা সভ্যতার উৎস আলোচনা করো। 6 নম্বর রয়েছে, ভারতের কনিষ্ক শাসনের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্বের মূল্যায়ন করো। 7 নম্বর, অশোকের ধম্ম বৌদ্ধ ধর্মের নীতিগুলিকে কতখানি প্রভাবিত করেছিল। 8 নম্বর, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের মগধের উত্থানের কারণ সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর, পুরাপ্রস্তর ও মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 10 নম্বর, ব্যবসা বাণিজ্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে হরপ্পা সভ্যতার অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 11 নম্বর, কীভাবে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা হয়েছিল এবং বিশেষ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 12 নম্বর রয়েছে, হরপ্পা সভ্যতার শিলমোহর ও বৃহৎ শস্যাগার সম্পর্কে সংক্ষেপে লেখো। কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে, যেমন রয়েছে, ঋগ বৈদিক যুগের রাজনৈতিক ও সামাজিক জীবনে ব্যাখ্যা করো। পরবর্তী বৈদিক যুগে কী পরিবর্তন এসেছিল। 2 নম্বর, মহেঞ্জোদারো বৃহৎ স্নানাগার ও বৃহৎ শস্যাগারের তাৎপর্য লেখো। 3 নম্বর, ভারতের ইতিহাসে সঙ্গম যুগের গুরুত্ব কী। 4 নম্বর, সাম্প্রতিক উৎপাদনের আলোকে হরপ্পা সভ্যতার উৎপত্তি বা স্রষ্টা আলোচনা করো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল তোমরা যদি নতুন হও, তাহলে লাল কালার যে সাবস্ক্রাইব বাটন সেটাকে প্রেস করে পাশে যে বেল আইকন সেটাকেও প্রেস করে রাখবে, যে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর যারা ইতিমধ্যেই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি আমার বন্ধু বান্ধবীর মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও। আর পরীক্ষার ঠিক 15-20 দিন আগে একটা লাস্ট মিনিট সাজেশন কিন্তু প্রকাশ করা হবে।